শাড়ি গয়না কাটে চা, তুমি বলো সুশীলা আমি কোথায় পাবো? তুমি তো যে চোখেই দেখলে পিতৃ সম্পত্তিটাকে বিক্রি করে দিয়ে আমরা তার বাবার উঠে বাস করছি। আর এর মধ্যে তুমি যদি আমার কাছে শাড়ি গয়না কাটে চা, তুমি বলো আমি কোথায় পাবো? স্বামী, আমি কি আপনাকে তাই বলেছি? আমি লক্ষ্য করছি কিছুদিন যাব যে আপনার বেদ বিদ্যায় মন দিতে পারছেন। তাই আমি বলছিলাম কি আপনি এক কাজ শুনেছি আপনার বন্ধু নাকি দ্বারকাধীশ জান না স্বামী, একবার আপনার বন্ধুর সাথে গিয়ে দেখা করে আসুন। আর দেখা করে আসলে আপনার মনে একটু শান্তি হবে। সুশীলা, তুমি কি বলছো যে কানাইয়ের মধ্যে একটা ভাব খাবো বলে কানাইকে কিনা রক্ত মাল আমাকে পরিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার সংসারে দারিদ্রতা বলে আমি আমার কানাইয়ের কাছে গিয়ে হাত পাতবো। কানাই আমি কিছু দিই। সুশীলা, তুমি কেমন করে কথা বলতে পারবে? স্বামী, আমি কি আপনাকে তা বলছি? আমি বলছি কি আপনি কি একবার দেখা করে আসুন। দেখা করে আসলে আপনার মনে শান্তি হবে। আর মনে শান্তি হলেই তো আপনি যে কোনো কাজে সহজে মন দিতে পারবেন। হ্যাঁ সুশীলা, এইটা তুমি একেবারে ঠিক কথা বলছো। আমি যদি আমার কানাইকে গিয়ে একবার দেখে আসতে পারি গো সুশীলা, আমার মনে না বড় শান্তি হবে। কিন্তু সুশীলা, আমি যাবো কেন করে? কেন স্বামী, যেতে বাধা কোথায়? সুশীলা, তুমি হয়তো জানো না এই জগতে কিছু নিয়ম আছে যা বইয়ের পাতায় না লেখা থাকলেও সবাই তা মানে। তুমি যদি একটা বন্ধুর বাড়িতে প্রতিদিন যাও, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু যদি 10 বছর পরে যাও হাতে কিছু না নিয়ে মানায়। তাই বলি সুশীলা, যদি কিছু কাজে আপনার সংসারে দারিদ্রতা দূর করতে করতে সব শ্যাগরার দোকানে বিক্রি হয়ে গেছে। আর আপনি যদি এখন উপহার চান, আমি উপহার কোথায় পাবো? সুশীলা, তুমি যদি উপহার স্বরূপ আমায় কিছু এনে দিতে পারো, তবেই আমি কৃষ্ণ দর্শন যাব। মায়েরা, সুশীলা ভদ্র ঘরে জীবনী যা কোনো দিন করি আজকে কিনা ভগবানের জন্য তাই ঘর হতে বেরিয়ে
আর কি বলছি, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আজকে সুশীলা যখন ভিক্ষা করবার জন্য বেরিয়েছে, তখন সুশীলাকে দেখে পাড়ার লোকে বলছে, ও দিদি, বলি ওই যে দূরে বউটা আসছে, বলি তুমি চেনো নাকি? তুমি তো পাড়ার খোঁজ খবর রাখো, ওটা কে বলো তো? তার বউ সুদামা। সুদামার বউ? এই যে সুদামার বউ, বলি তোমার স্বামী তো একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। তা তুমি আমাদের ঘরে ভিক্ষা করতে এসেছো, বলি আমাদের দেয়া ভিক্ষা তোমাদের হজম হবে? হজম হবে? তা মায়েরা, আজকে সুশীলা যখন ভিক্ষা করবার জন্য বেরিয়েছি, পাড়ার লোকে কত না কত কথা বলছে। সুশীলা বলছে, ও দিদি, তোমাদের দেওয়াই ভিক্ষা বিপদে যাবি না তো? তোমরা কি চিন্তা করছো? তোমাদের দেওয়াই ভিক্ষা বুঝে আমরা খাবো না গো? আমার স্বামী বেদ বিদ্যা অধ্যয়ন করি, ছাত্ররা যতটুকু দক্ষিণা দেয় তা দিয়ে আমাদের দুবেলা দুমুঠো চলে যায়, কিন্তু আজকে একটু বেশি প্রয়োজন হয়ে গেছে, তাই তো তোমাদের কাছে জানো, তোমাদের দেওয়া এই ভিক্ষা বিফলে যাবে না। এই ভিক্ষা কোথায় যাবে জানো? ওগো তাই সুশীলা ভিক্ষা করে নিয়ে সেই চার পাড়া থেকে মাত্র চার মুঠো ছিঁড়ে নিয়ে, আর সেই চার মুঠো ছিঁড়ে একটা পুঁথির মধ্যে করে বেঁধে নিয়ে সুদামার হাতে তুলে দিয়েছে। আর সুদামা সেই চিয়ের পুঁটলিটা নিয়ে মনের আনন্দে চলেছে, আর মুখে কি বলছে, দেখা দে রে জীবন কানা, দেখা দে আমার, দেখা দে রে
কিন্তু চিন্তা করছি কি, দেখ ভাই কানাই, অন্য সময় যেমন পানি কাটা ফুটলে ব্যথা করে, ওই আজকে তো তেমন ব্যথা করছে। জানিস ভাই, তোকে দেখবার আনন্দে আমার হৃদয়টা একেবারে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে তুই বল, তোকে দেখলে আমার কেমন হবে? আমি দ্বারকায় গিয়ে দেখবো, জানি ওই দেখবো রে তোর আমি কি জানো, আমি হলাম তোমাদের রাজার বন্ধু, हमारे महाराज के दोस्त। হ্যাঁ গো, যদি বিশ্বাস না হয় এক কাজ করো, তোমাদের রাজাকে গিয়ে না হয় জিজ্ঞাসা করো যে তাদের সুদামা নামে কোনো বন্ধু আছে। তা তো জিজ্ঞাসা করবো, কিন্তু শোনো শোনো, যদি শুনি রাজার বন্ধু তাহলে তো কোনো কথা নেই, তোমাকে নিয়ে অন্দর মহলে প্রবেশ করতে। আর যদি শুনি ভিখারি হয়েও রাজপ্রাসাদে প্রবেশ করতে চাইছি, তাহলে কি করবো জানো? তোমাকে নিয়ে ওই শুয়ে চড়ানো। আচ্ছা বেশ বেশ, তাই না হয় করবে। তাই একটা দাড়ি সুদামাকে দাড়ির মধ্যে আটকে রেখেছে, আর আরেকটা দাড়ি কৃষ্ণের অন্তর মহলে প্রবেশ করে আজ মহারাজের নামে জয় করে দিচ্ছে। জয় মহারাজ কৃষ্ণ চন্দ্র কি, মহারাজ কৃষ্ণ চন্দ্র কি, দ্বারকাধীপতি মহারাজ কৃষ্ণ চন্দ্র কি। একই দাড়ি এমন অসময় কি ব্যাপার মহারাজ? আর বলবেন না, সময় নেই অসময় নেই, সকাল সন্ধ্যা খালি ভিখারি আর ভিখারি। কি বল এত ভিখারি? হ্যাঁ মহারাজ, আপনি জানেন এখনই একজন আপনার বন্ধু পরিচয় দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে আসতে চাইছে। আমরা তো তাকে কোনো রকমে বাধা দিয়েছি। কি বলো এত ভিখারি? হ্যাঁ মহারাজ। আর জানি এই ভিখারি কি বলছে,
আপনার বন্ধু। কি আমার বন্ধু? তা কি নাম বলেছে? তোমায় না কি নাম বললো গো? সুদামা বললো? তাই আমার তো মনে হচ্ছে অন্য কিছু বলছে। সুদামাই বলেছে? বাহ, কি সুন্দর মন দিয়ে শুনছে। এটাই তো চাইছিলাম। আমি বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন, তবে তো। আজকে যখনই আর সুদামার কথা বলেছে, আর ভগবান কি করছে না, সেই সোনার সিংহাসন ত্যাগ করে আজ ছুটতে ছুটতে চলেছে সুদামার কাছে। আজ স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া। হাইয়া হরিয়া হরি সুদামা শুনিয়া, হাইয়া হরিয়া হরি সুদামা শুনিয়া, হাইয়া হরিয়া হরি সুদামা শুনিয়া। ছুটতে ছুটতে সেই দ্বারের মধ্যে সুদামাকে জড়িয়ে ও মাইরা, এতক্ষণ যে দাড়িগুলো সুদামাকে এক ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তারা এইবার চিন্তা করছে, কিরে খুব তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এইবার খবর আছে, চাকরিটা তো যাবেই যাবে, শেষে হয়তো প্রাণটা নিয়ে টানছে। তাই একটা দাড়ি সুদামার চরণ জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের দুর্ব্যবহারের কথা যেন মহারাজকে বলবেন না। দেখো দাড়ি, তোমাদের কর্তব্য হলো এটা, আর তোমরা তোমাদের কর্তব্যটা পালন করেছো, তাই তোমরা কিছু চিন্তা করো না, আমি তোমাদের মহারাজকে কিছু বলবো না। তাই ভগবান সুদামাকে নিয়ে নিজে অন্তর মহলে প্রবেশ করেছে, আর নিজের অন্তর মহলে নিয়ে এসে কি করছে মা, একটা রাজা রাজার বাড়িতে গেলে যতটা সম্মান পায়, যতটা সম্মান পায়, আজ সুদামাকে তার শত 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 গুণ সম্মান দিচ্ছে ভগবান। লক্ষ্মীকে বললেন, যাও লক্ষ্মী, একটা সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। দাস দাসীরা একটা মৌনি মাণিক্য খচিত পাত্র নিয়ে রাজকি বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিনা ভক্তের চরণ ধরে, আজ ভক্তের চরণ ধৌত করে দিয়েছে, আর কিনা সেই চরণ ধৌত গোবিন্দ আমার পান করলে নিতাই গৌর হরি হরি বল। তাই সুদামা চিৎকার করে বলে উঠল, রে কানা, তুই কি করছিস ভাই, আমার যে নরকে উঠাই বল, একদম চুপ, তুই হতে পারিস আমার বন্ধু, কিন্তু আজকে তুই আমার আর বন্ধু না, আজ তুই হলি আমার অতিথি, আর আমি যদি অতিথি সেবা ঠিকভাবে না দিই, তাহলে তো আমার গৃহস্থের অমঙ্গল হবে। তাই কিনা সেই চরম ধৌত জল পান করে। এইবার কানাই প্রশ্ন করছে তার সুদামা, শোন ভাই, তুই হলি বেদজ্ঞ ব্রাহ্মণ, তোর সব ভুল হতে পারে, কিন্তু আমি জানি না তোর এই ভুলটা কখনো হবে না। কি রে কানাই, কেন তুই যে এতদিন পর আমার কাছে এসেছিস, তা কই আমার উপহার কোথায়, আমায় উপহার দিন।
সুদামা মনে মনে চিন্তা করছে, যে মদনে মা যশোমতী ননী মাখন দিতে ভয় পেত, ভয় পেত। রাধারানী পান দিতে ভয় পেত, রাধারানী পানে দিতে ভয় পেত। আর আমি তোরা সেই মদনে কেমন করে শুকনো ছিঁড়ে তুলে দেব? তাই চিন্তা করছে না, কিছুতেই এই শুকনো ছিঁড়ে আমি কানাইকে দেব না। তাই কিনা ধীরে ধীরে নিজের সেই কাঁধের পুটলিটাকে ও নিজে ওড়ানি দিয়ে চাপা দিচ্ছে। তাই যখন বারবার বলছি কানাই যে আমায় কিছু উপহার দিই, সুদামা বলছে আমি কিছুই নিয়ে আসিনি রে কানাই। আর যখনই না এমন বলছে, কানাই বলল বেশ তাহলে আর এতদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে, আমরা দুজনে মিলে একটু কোলাকুলি করি। তাই যেই না গোবিন্দ বাহু দুটি এগিয়ে দিয়েছে আর সুদামা গোবিন্দের বাহু ধরে আবদ্ধ হয়ে বলল, আর কাঁধ থেকে খুলে পড়লো সেই চিরের পুটলি। আর যখনই না চিরের পুটলি খুলে গিয়েছে, গোবিন্দ ছুটে গিয়ে সেই চিরের পুটলিটা তুলে ধরেছে। কিরে সুদামা, তুই বললি আমার জন্য তুই কিছু নিয়ে আসিনি, তাহলে এটা কি? তাই ধীরে ধীরে চিরের পুটলিটা খুলে দেখছে কি না, সেই চিরের পুটলির মধ্যে 4 মুঠো চিড়ে। আবার লক্ষ্য করছে কি না, সেই চিড়ে শুকনো। সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস যাতে শুকনো চিড়ে আমার বদনে না লাগে, তার জন্য তুই চিড়ে ভিজিয়ে এসেছিস। ওরে কানা, আমি পথে আস্তে আস্তে চিন্তা করছিলাম আমি কেমন করে তোর বদনে এই শুকনো চিড়ে তুলে দেব। আর এই কথা চিন্তা করতে করতে আমার যে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। তাই যখনই এমন কথা বলেছে, গোবিন্দ তাড়াতাড়ি করে এক মুষ্টি চিড়ে নিয়ে বদনে দিয়েছে। আর যখনই না বদনে দিয়েছে, সেই স্বাদ ভগবান আর কিছুতেই ভুলতে পারলেন না। সুদামাকে বলল, সুদামা শোন ভাই, তুই যে আমাকে নয়ন জলে ভিজা চিড়ে খাওয়ালি ভাই, আমি তোকে কথা দিলাম আগত কলিযুগে আমার কোনো ভক্ত আমাকে যদি বেশি কিছু দিয়ে সেবা না দিতে পারে, যদি মাটির বালসায় করে চিড়ে ভোগ দেয়, আমি তাই গ্রহণ করব। আর সে যদি কেঁদে কেঁদে বলতে পারে, ভজব উদ্ধারণ শ্রীগৌর হরি, ভজব
কিনা ভগবান সুদামাকেই কথা দিলেন। তা মায়েরা লক্ষ্য করে